তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2026-এ প্রথম রিসিভে আবেদন করবে, তোমাদের জন্য জরুরি বিষয় রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমরা ভুল করলে তোমরা নিজেরাই সমস্যায় পড়বে। তাই A to Z তোমার অবশ্যই জেনে নেওয়া খুবই জরুরি। দেখো, তোমাদের প্রথম রিসিভের আবেদন নিয়ে, প্রথম রিসিভে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে 30শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত তোমাদের এই আবেদনটা চলবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছো কিন্তু তোমার বর্তমানে সেই সাবজেক্টটা বা কলেজটা পছন্দ হচ্ছে না, তুমি চাইলে কিন্তু সেই ভর্তিটাকে বাতিল করে দিতে পারো। 7 জুলাইয়ের আগে তুমি যদি ভর্তি বাতিল করতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই প্রথম রিসিভে আবেদন করার সুযোগ পাবে। তবে ভর্তি বাতিল না হলে কিন্তু তুমি রিসিভে আবেদনের সুযোগ পাবে না, এটা মাথায় রেখো। তোমাদেরকে জানিয়ে দিই কয়টা কলেজ এবং সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। দেখো, প্রথম রিসিভে আবেদনে তোমাদের 5টা করে কলেজ দেওয়ার সুযোগ থাকবে, আর 5টির কম কলেজে আবেদন করা যাবে না। অর্থাৎ তোমাদেরকে সর্বনিম্ন 5টা কলেজই চয়েস দেওয়া যাবে এবং সর্বোচ্চ 5টি কলেজই চয়েস দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থী। একটি কলেজে তুমি সর্বোচ্চ 15টা সাবজেক্ট পর্যন্ত চয়েস দেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ একটা কলেজে তুমি সর্বোচ্চ 15টা করে সাবজেক্ট তুমি কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে। তুমি চাইলে যে কোনো প্রতিটা কলেজে একটা করে সাবজেক্টও চয়েস দিতে পারো, তবে তুমি বেশি করে সাবজেক্ট চয়েস দেয় তোমাদের জন্য খুবই ভালো। তোমাদেরকে জানিয়ে দিই কোন কোন কলেজ চয়েস দেওয়া যায়। দেশের যে কোনো 5টা কলেজে তুমি চয়েস দিতে পারবে। অর্থাৎ তোমার নিজ জেলায় বা নিজ শহরে হওয়া লাগবে না, তুমি যে কোনো জেলায় যে কোনো শহরের 5টা কলেজে তুমি চয়েস দিতে পারবে। আর সরকারি বেসরকারি কলেজও তুমি কিন্তু চয়েস দেওয়া পাবে, কারণ সরকারি বেসরকারি কলেজ তুমি মিক্সিং করো, তোমার চান্স হওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে তুমি চয়েস লিস্টে তুমি সরকারি এবং বেসরকারি কলেজগুলো কিন্তু সুযোগ রাখবে। সেক্ষেত্রে চয়েসের ভিত্তিতে তোমার চান্স হবে। মনে করো তুমি 1 নম্বরে একটা সরকারি কলেজ লাগলে, 2 নম্বরে একটা সরকারি কলেজ লাগলে, 3 নম্বরে একটা বেসরকারি কলেজ লাগলে, এভাবে তুমি কিন্তু চয়েস দিতে পারবে। আর মাথায় রাখবা, তুমি প্রথমে 1 নাম্বার যে কলেজটা চয়েস দিবে সেই কলেজের সাবজেক্ট পাওয়ার সুযোগ তোমার সব থেকে বেশি থাকবে। অর্থাৎ প্রথমে তুমি যেটাকে চয়েস দেবে সেই কলেজে যদি আসন ফাঁকা থাকে, তো সেই কলেজে তোমার কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তোমাদেরকে জানিয়ে দিই আবেদন কিভাবে করা যাবে। প্রথম রিসিভে আবেদন করতে তোমাদের কোনো প্রকার কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে তুমি আবেদন করতে পারবে। আর তোমার কিন্তু অবশ্যই বিভাগ পরিবর্তন করা যাবে। তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 3 বিভাগের সাবজেক্টই চয়েস দিতে পারবে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বাণিজ্য মানবিকের সাবজেক্ট চয়েস দিতে পারবে, আর মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু ঠিক মানবিক এবং বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। আর তোমাদের ভর্তি নাম্বার প্লাস জিপিএ যে এসএসসি এইচএসসি যে নাম্বার, এই পুরোটার উপর ভিত্তি করে কিন্তু তোমার চান্স হবে। তোমাদের রিলিজ স্লিপের যাবতীয় আপডেট এবং A to Z পেয়ে যাবে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। যদি কিছু জানার থাকে, কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।